সিকিউরিটি আমরা যে ক্লাসগুলো দেখাবো একবারে সিম্পল, ঠিক আছে? যেটা হলো আমরা অনেকে জানি অনেকে জানি না। তো যারা জানি তারা তো ভালো, আর যারা জানি না তাদের জন্য জানাটা খুবই জরুরি, ঠিক আছে? কারণ আমাদের এখানে একবারই জিরো লেভেল থেকে আসে যারা অনেক কিছু জানে না, যারা আগে কোনোদিন মোবাইলও ব্যবহার করে নাই, মানে স্মার্টফোন ব্যবহার করে নাই। দেখা যাচ্ছে কি আমার এই কোর্সটা করার জন্য আপনি স্মার্টফোন কিনছেন, ঠিক আছে? তখন তো আপনি কি একটা বিপদে পড়ে যাচ্ছেন, কারণ আপনি তো আগে কোনোদিন ব্যবহার করেন নাই। এখন তাকে তো আমাদেরকে শিখাইতে হবে, তাই না? তো তা সেজন্য আমরা কি করি, আমাদের এখানে আমরা একবারই ভালোভাবে শিখাই, ঠিক আছে? যেখানে একবারে এ টু জেড যেন আপনি সব কিছু বুঝতে পারেন। তো আমি প্রথম যেটা বলবো সেটা হলো ফেসবুক লিঙ্ক। অনেকে ফেসবুক লিঙ্কটা কি জানেন না, হ্যাঁ? তো এই জিনিসটা আমি একটু দেখাই দিই, তাহলে আমরা আহ, আচ্ছা ফেসবুক লিঙ্কটা আমি পরে আসতেছি, কারণ এটা মোবাইল দিয়ে দেখাই দিব আমরা, হ্যাঁ? আমি এখানে লিখে রাখি ফেসবুক লিঙ্ক, তাহলে রাব্বি দেখাই দিবে, সমস্যা নাই। যেমন ফেসবুক আইডির লিঙ্ক আপনারা অনেক সময় কি জানেন না যে আসলে লিঙ্কটা কিভাবে দিব, লিঙ্কটা কি, লিঙ্ক কোথায় পাবো, ঠিক আছে? অনেকে আপনি রেজিস্ট্রেশন করার সময় এই অপশন দেখে তো মানে হা হয়ে গেছেন, তাই না? আচ্ছা এটা আমরা পরে আসতেছি। আচ্ছা প্রথম অপশন হচ্ছে যে আমরা ইমেল, আমরা ইমেল তো আসলে বাংলাদেশে স্মার্টফোন আসার পর থেকে আমরা কিছুটা হলো জিমেলের নাম শুনেছি। আমরা যে কোনো মোবাইলে কি করি, প্লে স্টোরে কিছু ডাউনলোড করতে গেলে জিমেল অ্যাড করা লাগে, তার মানে আমরা স্মার্টফোন কিনলে জিমেল লাগবে। কিন্তু ইমেলটা কি রে ভাই, এটা একটা অনেকে তো বুঝেন না যে জিমেল তো আমি বুঝলাম, জিমেল আমি চিনি, কিন্তু অনেকে বলে কি ইমেল দেওয়ার জন্য, তা আমি ইমেল তো চিনি না, আমার কাছে জিমেল আছে, তাহলে ইমেল পাবো কই? আচ্ছা এটা আমি একটা গল্প বলি। এখন আপনি একটা আম বিক্রি করে সেই দোকানে গেলেন, যাই বললেন ভাই আপনার কাছে কি আম আছে? এখন সেই লোকটা বলবো ভাই আম নাই, কিন্তু ওনার কাছে কি আছে, ল্যাংড়া আম, ফজলি আম, তারপর হচ্ছে যে কানাম, দলাম, মানে অনেক জাতের আম আছে, কিন্তু শুধু আম নাই, ঠিক আছে? এখন এখানেও এই অবস্থা হয়, মানে আপনার কাছে জিমেল আছে ইমেল নাই, অনেকে এরকম মনে করতে পারেন। আসলে ইমেলটা তো কোনো কোম্পানির নাম না, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার টুথপেস্ট, এখন টুথপেস্ট কি আপনি হয়তো পেপসুডেন্ট ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে ক্লোজ আপ ব্যবহার করতে পারেন, বিভিন্ন কোম্পানির টুথপেস্ট আছে। এখন টুথপেস্ট যদি বলা হয় যে কোনো এক কোম্পানির টুথপেস্ট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানেও ইমেলটা হচ্ছে এরকম, আপনি জিমেল যদি থাকে সেটা একটা ইমেল, তারপর ইয়াহু যদি থাকে, ইয়াহু মেল যদি থাকে সেটা একটা ইমেল, হটমেল যদি থাকে একটা ইমেল। এই যে জিমেল আসার আগে কিন্তু সর্বপ্রথম ইয়াহু মেল ছিল, ঠিক আছে? জিমেল তো বেশি দিন হয় নাই, ঠিক আছে? এটা একটা ইতিহাস আছে। আচ্ছা আগে কিন্তু ইয়াহু মেল আমরা ব্যবহার করতাম আর কি, যখন নতুন ইন্টারনেট প্রথম ইন্টারনেট ব্যবহার করা হতো, তখন কিন্তু জিমেল বা গুগল তখন আসে নাই। আচ্ছা তো এখন হলো জিমেল মানে ইমেল বললে আপনি বুঝতে হবে যে জিমেলটা একটা ইমেল, এবং বিজনেস জিমেলও আছে, ইয়াহু মেল আছে, হটমেল আছে, এগুলো সব ইমেলের আন্ডারে, কেমন? আচ্ছা এরপরে আসে ডোমিন। দেখেন ডোমিন মানে কি, ডোমিন মানে একটা আমি এখানে দেখেন ডোমিনের ভিতরে একটা ওয়েবসাইট ঢুকিয়ে দিয়েছি, তার মানে আমার এই ওয়েবসাইটের নাম হচ্ছে একটা ডোমিন। আপনারা তো ওয়েবসাইট জানেন, অনেক সময় ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনারা কেনাকাটা করেন, বা আপনারা শুনেছেন ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের যে নামটা থাকবে সেটা হচ্ছে ডোমিন, মনে রাখবেন। এখন ওয়েবসাইটের নাম যদি মাহমুদ থাকে, সেটা এই ডোমিনের নাম হচ্ছে মাহমুদ, ঠিক আছে? মাহমুদ ডট কম যদি থাকে ডট কম, ডট ইন থাকলে ডট কম, আমাদেরটা হচ্ছে মস আইটিবিডি ডট কম, এটা হচ্ছে আমাদের ডোমিন নেই। অনেকে বলবে আপনাকে বা হয়তো আপনার ডোমিনের নাম কি, বা আমার ডোমিন আছে এই নামে আপনি সার্চ দেন। এখন আপনি চিন্তা করলেন কি রে ডোমিনটা কি, এই নামে সার্চ দিতাম ডোমিনে, মানে একটা মাথা টাথা হজবজ খেয়ে যাবে না? এখন আমি যে মস আইটিভিটি লিখে সার্চ দিয়েছি, তার মানে আমাদের ডোমেন নাম দিয়ে সার্চ দিয়েছি, হ্যাঁ? এখন ওয়েবসাইটের নামে কিন্তু নামকে বলা হয় ডোমিন, মনে রাখবেন, হ্যাঁ? ডোমিন হোস্টিং, হোস্টিংটা বললাম না কারণ হোস্টিংটা আবার একটু ডিপ, আমরা ওয়েবসাইটের মধ্যে যে জায়গাটা ব্যবহার করি সেটাকে বলা হয় হোস্টিং। তো এটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে তাদের জন্য, আমাদের এত জানার দরকার নেই। আমরা ডোমিনটা জানি যে একটা ওয়েবসাইটের নামকে ডোমিন বলে, এতটুকু জেনে রাখেন। আচ্ছা লিঙ্ক এবং ইউআরএল দেখেন, এখন একটা ডোমিন, এই যে দেখেন এই ডোমিনটা আমি যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, এটা কফি লিঙ্ক। আমি যদি কফি লিঙ্ক করি, দেখেন এখানে আমি পেস্ট করি, এই যে দেখেন লিঙ্ক। আচ্ছা তার মানে কি এটা একটা লিঙ্ক, এই যে HTTPS বা WWW, হ্যাঁ?
আপনি যেটাই লেখেন, এই যে www যদি লিখি আমি বা লিঙ্ক কপি করে আনি, ঠিক আছে? আচ্ছা, আমি যদি লিঙ্ক একটা কপি করে নিয়ে আসি, দেখেন আমি আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা যে এটা ক্লাস ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, হ্যাঁ? এই যে লিঙ্ক, এটাকে বলে লিঙ্ক। উপরে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্ক। দেখেন এই লিঙ্কটা আমরা কপি করলাম। এখন অনেক সময় আপনি বায়াররা বলবে যে আপনি লিঙ্কটা দেন, বা ঠিক আছে আপনার একটা ওয়েবসাইটের লিঙ্কটা দেন। অনেক জায়গায় লিঙ্ক কথাটা আসবে। ফেসবুকের লিঙ্ক দেন, তারপরে হচ্ছে লাইভ লিঙ্ক দেন। এই যে আমি লিঙ্কটা কপি করলাম, এখন পেস্ট করি, দেখেন। বা আপনি বায়ারকে বলতে হবে যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেন। দেখেন এখানে কি হলো, ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং ইনকাম আউটসোর্সিং। ওখানে কিন্তু লিঙ্কে কি ছিল দেখেন, মজার কাহিনী। আচ্ছা আমি আবার ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলে কি লিঙ্কটা ওপেন হচ্ছে, দেখেন। আপনারা বলতে পারেন কি রে, এখানে তো ছিল। এই যে দেখেন এই উপরে লেখাটা, এই লেখাটাই কিন্তু আসছে, ঠিক আছে, নাম আকারে লিঙ্কটার ইয়াটা, হ্যাঁ। এইচটিটিপিএস বা এগুলো কিছু আসে না, এটা হচ্ছে যে কি পারমা লিঙ্ক বলে এটাকে, ঠিক আছে। এটাকে বলে পারমা লিঙ্ক, যে লিঙ্কের আপনার মধ্যে কি থাকবে, নাম থাকবে, মনে রাখবেন। এই যে নাম থাকবে, এই যে নাম, এটা হচ্ছে পারমা লিঙ্ক, ঠিক আছে। এই যে নাম সহ আছে, আর এটা হচ্ছে একটা লিঙ্ক। দেখেন এটা কিন্তু লিঙ্ক হয় নাই, দেখেন এখানে কিন্তু ক্লিক করলে আমি ওয়েবসাইটে যেতে পারছি না। এখন তাহলে এটা একটা লিঙ্ক হলো কিভাবে বলেন? এটা কিন্তু নো ফলো লিঙ্ক। এটা লিঙ্ক কিন্তু তার মানে কি, কোনো কাজ করতেছে না, ঠিক আছে। লিঙ্ক আছে, কাজ করবে না, মনে রাখবেন, এ খালি ঘুমাবে, ঠিক আছে। এখন এটা তাহলে এটাকে কি বলবে, এটা নো ফলো লিঙ্ক। এখানে আমি লিখে দিয়েছি, দেখেন এই যে নো ফলো লিঙ্ক, তার মানে লিঙ্ক আছে কিন্তু কাজ করবে না। তাহলে এই যে ডু ফলো লিঙ্ক কোনটা, তার মানে কাজ করবে। এটাকে কাজ কিভাবে করাবেন? আপনি হয়তো বাইরের কাছ থেকে কি করলেন, একটা লিঙ্ক কপি করে আনলেন ফাইবার থেকে, বা বাইরে আপনাকে দিল মেসেঞ্জারে, আপনি এনে গুগল কি করলেন, ডকে রাখলেন, রাখার পরে দেখলেন আর কাজ করে না। এখন আপনার তো মাথা পাগল হয়ে যাবে, বাইর কি দিল এটা, আমি তো কাজই করতে পারতেছি না, কাজে শুরু করতে পারতেছি না। আপনার বাইরকে মেসেজ দিলেন, ভাই আপনি কি দিলেন, আমার তো এটা কোনো কাজে করে না। এখন এরকম হয়েছে আমাদের স্টুডেন্টের, পরে বায়ার তো বিরক্ত হয়ে আবার দিবে। আবার যখন এটা হবে, তখন আবার যদি বায়ারকে আপনি মেসেজ দিয়ে বলেন যে লিঙ্ক কাজ করতেছে না, তখন তো বায়ার রেগে যাবে। বায়ার তো বুঝবে যে আপনার কাজে পারেন। কারণ অনেক সময় আমরা কপি করে আনলে কিন্তু লিঙ্ক কাজ করে না। কিন্তু কাজ করার জন্য কি করতে হবে, নো ফলো লিঙ্কটাকে ডু ফলো করতে হবে। মানে এই যে নো ফলো কিন্তু কালার হয় না, দেখেন নিচেরটা কিন্তু কালার আছে। এখন ডু ফলো কিভাবে করবো বলেন? এই যে এখানে যে একটা দেখেন, আমি এরো, এই যে মানে আমাদের মাউসটা ধরি, আপনি কিন্তু মোবাইলের মধ্যে আপনারা দেখাই দিবে একটু পরে প্রয়োজনে, এই যে লিঙ্কটা, নো ফলো লিঙ্কটা আপনি দেখাই দিবে। আপনারা কি করবেন, হাতের আঙ্গুল দিয়ে কি করবেন, ওই জায়গায় ইয়েটা রাখবেন, কার্সরটা রাখবেন, রাখার পরে জাস্ট এন্টার চাপ দিবেন। দেখেন ম্যাজিক, কি হলো, ডু ফলো লিঙ্ক হয়ে গেল। আমি কিছু করি নাই, জাস্ট এন্টার চাপ দিছি, বা আপনি যদি স্পেস চাপ দেন তা হবে। তাহলে এখন এখানে ক্লিক করলে দেখেন এই যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওয়েবসাইটে যেতে পারবো, দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখন ওয়েবসাইটে চলে যাবো, ঠিক আছে। ওয়েবসাইট ওপেন হচ্ছে, দেখেন এই যে ওয়েবসাইট ওপেন হচ্ছে। তার মানে এখন কিন্তু আমার লিঙ্কটা কাজ করেছে, একটু আগে কিন্তু কাজ করে নাই। এখন এই জিনিসটা কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন, মনে রাখবেন। দেখেন আমার ওয়েবসাইটের মধ্যে কি হচ্ছে, দেখেন মোবাইলের উপরে একটা মানুষ কি করতেছে, তাদের দেশে যাচ্ছে। মানে আপনারা সবাই এই বিমানে আছেন, এই মোবাইলের উপরে দাঁড়ায় আছেন, আপনাদেরকে আমরা চাঁদের দেশে নিয়ে যাব, ঠিক আছে। আর আপনারা কি যাবেন না যাবেন না সে সিদ্ধান্ত আপনাদের। কারণ মোবাইল দিয়ে অনেক কিছু করা যায়, এই জন্য আমি এই ইমেজটা দিয়েছি, যে দেখেন মোবাইল দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি, হ্যাঁ, চাঁদের দেশে চলে যাচ্ছি, ঠিক আছে। ফ্রিল্যান্সিং তো একটা সহজ জিনিস, তার চেয়ে অনেক বড় জিনিস আমরা মোবাইল দিয়ে করব, হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা কি শিখলাম, নো ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্ক, এগুলো কিন্তু আপনারা ছোট ছোট জিনিস দেখেন, কিন্তু এগুলো যদি আপনি মনে না রাখেন, তাহলে কিন্তু এগুলো ভবিষ্যতে অনেক ভালো মানে ফেস করবেন। একটা ছোট জিনিসের জন্য আপনি কি করতে পারবেন, $100 $50 কাজ আপনার মিস হয়ে যেতে পারে, মনে রাখবেন। এখন এই জিনিসগুলোই অনেকে শিখায় না। আমি তো এগুলা শিখাচ্ছি এই কারণে যে আমার স্টুডেন্ট, যত স্টুডেন্ট আমি শিখানোর পরে তাদের যে সমস্যাগুলো আমি পেতাম, সেটা অ্যানালাইসিস করে কি কি সমস্যা আসলে আসে সেটা আমি বের করে আপনাদেরকে শিখাচ্ছি। আপনারা একটা লাকি। এখন আমাদের সাকসেস রেট কেন বেশি, মনে করেন 1 বছর আগে তো সাকসেস রেট ছিল না। এর কারণ হচ্ছে 1 বছর আগে যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে আপনাদেরকে দেখাচ্ছি, যে ভাই এই সমস্যাগুলো আসবে, সমাধান করে নেবেন। এই জন্য কি হচ্ছে, এখন আপনারা স্টুডেন্ট যারা আছেন ভর্তি হচ্ছেন, তারা
কোনো সমস্যায় পড়তেছেন না। আচ্ছা, তার মানে অ্যাঙ্কর টেক্সট দেখেন এটা আবার কি? ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক আমরা বুঝলাম। অ্যাঙ্কর টেক্সট মানে কি? অ্যাঙ্কর টেক্সট মানে এই একটা টেক্সট আমরা লিখলাম। আচ্ছা, এই টেক্সটটা আমি করে দিই। ঠিক আছে? আচ্ছা, টেক্সটটা কালার করছি কেন? শুধু আচ্ছা কালারটাও বন্ধ করে দিই। আচ্ছা, আচ্ছা। এই যে অ্যাঙ্কর টেক্সটটা কি বলেন? এখন এই টেক্সট এটা তো একটা টেক্সট আমি যে লেখা লিখলাম। এখন এই লেখার উপরে যদি আমরা ক্লিক করি অ্যাঙ্কর টেক্সটটা আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবে কিভাবে করবেন। আপনার গুগল ডক আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের গুগল ডক মনে রাখবেন। অনেকে ভাবতেছেন কিভাবে কম্পিউটার দিয়ে দেখাচ্ছে ল্যাপটপ দিয়ে দেখাচ্ছে, আমার তো ল্যাপটপ নাই, কোনো সমস্যা নেই। আপনারা দেখেন এই আমার যে ফাইলটা আপনারা কিন্তু গুগল ডকে যদি ঢুকেন তাহলে কিন্তু এই ফাইলটা আপনারা দেখতে পাবেন এরকম সেম, যদিও সেখানে মানে ইয়েগুলা জিনিসগুলা উপরে না এসে নিচে আসে, মানে আরেকটু অন্যভাবে আসে, তারপরও এই জিনিসগুলো আপনারা পাবেন। এই অ্যাঙ্কর টেক্সটটা আপনাদেরকে দেখাই দিবে একটু পরে মোবাইল দিয়ে, আমি জাস্ট বিস্তারিত বলে দিচ্ছি। এই যে অ্যাঙ্কর টেক্সট আমি যদি এভাবে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পরে এই যে এখানে একটা লিঙ্ক পাবো, এই যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে যদি আমি একটু আগে যে লিঙ্কটা আনলাম এটা পেস্ট করলাম, দেখেন আপনারা খেয়াল করে দেখতে পারেন এই লিঙ্কটা কিন্তু পেস্ট করছি, করার পর এখানে অ্যাপ্লাই দিলাম, দেখেন ম্যাজিক কালার হয়ে গেছে, তাই না? এখন দেখেন এই লেখার ভিতরে আমি কি করলাম, একটা লিঙ্ক ঢুকে দিলাম। ঠিক আছে, আপনি হয়তো আপনার নামের মধ্যে কি করলেন, আপনার ফেসবুকের লিঙ্ক ঢুকে দিলেন। তার মানে আমি যদি এই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে ক্লিক করি, এই দেখেন ম্যাজিক, মোবাইল দিয়ে আপনারা দাঁড়ায় আছেন কাজ করার জন্য, তাই না? ঠিক আছে, এখন হলো এই যে একটু আগে কিন্তু এটা ছিল না, এখন আমি লিঙ্ক ঢুকে দিলাম, এখন এই লিঙ্কটা কিন্তু কাজ করবে, আমি ক্লিক করলে ওয়েবসাইটে চলে যেতে পারবো। তার মানে এটাকে বলে কি অ্যাঙ্কর টেক্সট, কেমন? আচ্ছা, এরপর আসলে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা কি? লাইভ তো মানে আমরা জানি যে লাইভ করে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ঠিক আছে, লাইভ মানে কি? জীবন্ত, মানে সরাসরি। তাহলে সরাসরি লিঙ্ক আমরা এখানে কোথায় পাবো? আমরা বেশি করে আমাদের ফেসবুকে আপনারা যে একটা ফোর্স দেন, ঠিক আছে, বা একটা ইউটিউবে ভিডিও ছাড়েন ফেসবুকে, ঠিক আছে, অনেক সময় তো সেটার একটা লাইভ লিঙ্ক থাকে। দেখেন এই একটা পোস্টে আমি যাচ্ছি, দেখেন এই একটা পোস্ট, এখানে কিন্তু এই যে টাইম লেখা আছে দেখেন, তার মানে এই টাইমের মধ্যে যদি আমি ক্লিক করি রাইট বাটন, তাহলে এখানে একটা কপি লিঙ্ক পাবো, এটা হচ্ছে লাইভ লিঙ্ক। আপনার মোবাইলে কি করতে পারবেন জানেন? মোবাইলে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করলে আপনার কপি লিঙ্ক পাবেন, মোবাইলে থ্রি ডটে ক্লিক করবেন যে কোনো পোস্টের মধ্যে, দেখেন এই কপি লিঙ্ক পেয়েছি। ঠিক আছে, এখানে টাইমের মধ্যে ক্লিক করলে পাবো, আমরা থ্রি ডটে ক্লিক করলে পাবো। এখন মোবাইলের মধ্যে থ্রি ডটে ক্লিক করবেন, আমি আবারও বলতেছি, তার মানে আমি যে লিঙ্কটা নিলাম, এখন আমি যদি 10 বছর পরে চাই যে এই পোস্টটা আমি দেখব, তাহলে ওই লিঙ্কে ক্লিক করলে আমি কিন্তু পোস্টটা আমি দেখতে পাবো, এটাকে বলে লাইভ লিঙ্ক। মানে এই লিঙ্কটা জীবন্ত। ঠিক আছে, তার মানে আমার এই পোস্টটা তো অনেকে গ্রুপে পোস্ট দিবে, আমার পোস্টটা কোথায় হারাই যাবে, তাই না? আমার তো খুঁজতে হবে। এই যে এটা অনেক বড় আসতেছে, যেটা হোক, এই যে এন্টার দিলে এটা কালার হয়ে গেছে। তার মানে আমি যদি এই পোস্টে এখন ক্লিক করি, দেখেন এই দেখেন এই পোস্টে যদি ক্লিক করি, দেখেন ওখানে নিয়ে যাবে, জাস্ট ওই পোস্টটাতে নিয়ে যাচ্ছে, দেখেন এই দেখেন ওই ভিডিওতে নিয়ে গেছে সরাসরি। তার মানে আমাদের যদি একটা আপনার পোস্ট বা আপনার একটা যে কোনো কিছু যদি রাখতে হয়, তাহলে লাইভ লিঙ্ক যদি কালেক্ট করে রাখেন, তাহলে কি আপনি 1 বছর পরে 6 মাস পরেও আপনার সেটা খুঁজে বের করতে পারবেন। তাহলে এটাকে বলে কি লাইভ লিঙ্ক, মনে রাখবেন। তাহলে এই জিনিসটার সাথে আপনারা এই প্রথম অনেকে পরিচয় হয়েছেন যে লাইভ লিঙ্কটা কি। আমি এটা কেটে দিই। আচ্ছা, এই লিঙ্কটা শর্ট শর্ট করার উপায় আছে, লিঙ্ক শর্টনার দিয়ে। আচ্ছা, আমি এই লিঙ্কটা শর্ট শর্ট করি। দেখেন এই একটা লিঙ্ক কত বড়, দেখতে কি হিবিজিবি লাগে। আচ্ছা, আমি এটাকে একটু আপনাদেরকে দেখাই, কারণ এটা অনেকের আসে, অনেকের এই সমস্যাটা ভুগেন। তো এই লিঙ্কটা আমি কপি করলাম, এখন কপি করে আমি কোথায় যাব? এই লিঙ্কটাকে আমি চাচ্ছি কি শর্ট করতে, মানে ছোট করতে। আপনার গুগলে যাবেন, একটা জিনিস মনে রাখবেন, গুগল মামার কাছে আমাদের 80% সমস্যার সমাধান পাবেন। এই জন্য গুগল মামাকে অনেক সময় আপনারা কি করবেন, খাওয়াবেন, আদর করবেন, ঠিক আছে, মানে রিলেশন রাখবেন, সহজ কথা। যদিও সে খায় না, খাইতে চায় না, তারপরে তার সাথে কি ভালো ব্যবহার করবেন, হ্যাঁ? আচ্ছা, লিঙ্ক শর্টনার, এই যে LIN কে লিঙ্ক, মানে আপনার যেটাই লাগবে, মনে করেন যে আপনি কি করতে চাচ্ছেন, একটা লিঙ্ক শর্ট করতে চাচ্ছেন, এই লিঙ্ক বড় লিঙ্কটাকে, তার মানে আপনার মাথায় আসলো কি লিঙ্ক শর্ট করব, ওই লেখাটা দিয়ে সার্চ দিবেন, মানে যে জিনিসটা আপনি করতে চান
সেই জিনিসটা শুধু মাথায় আনবেন, এনে এখানে শুধু টাইপ করবেন, গুগল মামারে বলবেন ভাই আমি খুব বিপদে আছি, আমাকে তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করে দাও। দেখবেন গুগল মামা আপনাকে 5 মিনিটে সমাধান করে দেবে। যে আমি লিঙ্ক শর্টনারে ক্লিক করলাম, এই যে ফ্রি ফ্রি ইউআরএল শর্টনার দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, অনেক আছে, বিটলি আছে, অনেক কোম্পানির আছে দেখেন। এখন আমি এখানে কি করলাম, এই যে দেখেন আমি এখানে পেস্ট করলাম, এই যে লিঙ্কটা, এত বড় লিঙ্কটা এখন শর্ট শর্ট করার জন্য ক্লিক করলাম, দেখবেন এখন শর্ট হয়ে আসবে। এই দেখেন একবারে ছোট হয়ে আসছে। এখন আমি কপি করে যদি এখানে পেস্ট করি, আমি ফাইলে যাই, দেখুন ওই লিঙ্কটাই, মানে এই লিঙ্কটাই দেখুন কত ছোট হয়ে আসছে, আপনারা খেয়াল করেন, আমি দেখাই। তার মানে এই এটা আমার থার্ড পার্টি, এই যে না অ্যাপস দেখেন, তার মানে আমি এখন এখানে ক্লিক করলে আমি ওই পোস্টে চলে যেতে পারবো, দেখাচ্ছি আমি আপনাদেরকে। ঠিক আছে, আমি এইখানে ক্লিক করে ওই পোস্টে চলে যাই, দেখেন এর একটা জাদু। ঠিক আছে, এত বড় একটা লিঙ্ক ছিল, হিবিজিবি ছিল, ঠিক আছে, আমাদের কাছে একটা ঝামেলার কাজ ছিল, দেখেন আমাকে দেখতে পাচ্ছেন, কি ম্যাজিক না? ঠিক আছে, এই ম্যাজিক গুলো আপনারা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে, আমি বলে দিলাম। এগুলা এই ছোট ছোট জিনিসগুলো অনেক কাজের। এটা এটা কি বলে, লিঙ্ক শর্ট না, হ্যাঁ মনে রাখবেন আপনারা, প্রয়োজনে আপনাদের খাতা কলমে লিখে রাখবেন লিঙ্ক শর্ট কিভাবে করে। লিঙ্ক শর্ট না দিয়ে সার্চ দিবেন গুগলে। আমাদের তো ভাই আমরা করতে করতে আমাদের, আমরা অনেক, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। এখানে হচ্ছে যে যে যত নলেজ দিবেন তার খালি পকেটে টাকা আসতে থাকবে, ডলার আসতে থাকবে, মনে রাখবেন। আজারা কেউ টাকা দিবে না ডেস্টিনি আর এমটিএফ এর মতো। আমরা আসলাম খালি গেমস খেললাম, আপনাকে পকেটে খালি ডলার দিয়ে দিবে, পাগল হয়ে যায়। এখন একটা লোক কিছুই শিখে নাই তেমন, মাত্র ভর্তি হয়েছে, সে $500 কাজ দিয়ে দিচ্ছে তারে। ঠিক আছে, তো এরকম কেউ, মানে $10 $20 বেশি যদি আপনাকে কেউ অফার করে, মনে রাখবেন, আর কাজ করার আগে যদি টাকা অফার করে, তার মানে বুঝবেন তো কোনো একটা ঝামেলা আছে, গাপলা আছে। ঠিক আছে, এটা কখনো ওয়েবসাইট, কখনো হচ্ছে সরি জিমেল, কখনো ফেসবুক মেসেঞ্জার থেকে কেউ আপনাকে উইলিংলি মেসেজ দিয়ে কাজ দিবে, ঠিক আছে, কোনো কারণ ছাড়া। তার এগুলা কখনো আপনারা বুঝবেন না, আমাকে এসব ব্যাপারে মেসেজ দিবেন, এগুলো ফেক। আপনি যে কোম্পানির কাজ দিবে, প্রথমে আপনি বুঝবেন সে একটা কোম্পানি আছে কিনা, তার একটা ফেসবুক পেজ আছে কিনা, তার পেজে লিঙ্ক দিছে কিনা, ওয়েবসাইটের লিঙ্ক দিছে কিনা, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছে কিনা। আপনি লিঙ্কে ক্লিক করে সেই কোম্পানিটা দেখবেন, সেই কোম্পানির নাম্বারটা মিলাবেন যে ওই লোকটার কিনা। ঠিক আছে, তাহলে তো বুঝতে পারবেন। এখন কোনো কিছু নাই, আপনারা দেখবেন যে কতগুলো ওয়ার্ড ফাইল দিবে, দিয়ে বলবে যে ভাই এগুলা করেন, অথবা আপনাকে দিবে কি, বানাইতে 50টা, একটা $10 করে বলবে যে $500 কাজ। মানে এই যে হাবি জাবি বগি যোগী অনেকে মেসেজ দিবে, এগুলো হচ্ছে যে বাউতাবাজি। এটা কিভাবে আপনার থেকে টাকা নিবে সেটা পরে আসতেছে, তবে এগুলো বিশ্বাস করবেন না। ঠিক আছে, এগুলা অনলাইন থেকে, ফেসবুক থেকে আপনাকে, আপনার যখন কোর্স শেষ হবে তার আগে আমরা টেকনিক শিখাই দিব কিভাবে আপনি কাজ দিবেন। ঠিক আছে, এখন আপনারা কাজ শিখতে থাকেন, এখন আপনারা কাজ পাবেন, কেউ মেসেজ দিচ্ছে এগুলো নিয়ে পাগল হয়ে যাবেন না কেউ। অন্তপক্ষে 2 মাস শিখার পরে আমি শিখাই সাইজ রিডিউসার। আচ্ছা, এটাতে কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন কি জন্য, অনেক সময় আপনারা একটা বায়ার বলবে যে ভাই এই সাইজটা হয় না, আমাকে একটা সাইজ, এটা মানে এই মানে আপনার হয়তো সাইজ আছে কি, একটা ইমেজের সাইজ থাকে, মনে করেন যে 1200 পিক্সেল 800 পিক্সেল একটা সাইজ। এখন বায়ার বলবো ভাই আমার দরকার হচ্ছে 180 পিক্সেল ইমেজের সাইজ লাগবে। এখন আপনি ইমেজের সাইজ কিভাবে করবেন, আপনার তো মাথা ব্যথা ঘুরানো শুরু হয়ে যাবে। আপনার মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন, আমরা দেখাই দিব। ঠিক আছে, তারপরে ইমেজ এমবি বা কেবি। এখন একটা ইমেজ যখন আমরা মোবাইল দিয়ে কি করি, আমরা ছবি তুলি। এখন অনেক সময় বায়ারকে যখন আমরা ছবি পাঠাই, তখন কিন্তু যে কোনো অনেক ধরনের ছবি আছে আমরা পাঠাইতে হবে, তখন ফাইলটা যদি বড় থাকে, মানে কি, এটাতে যাবে, যাওয়ার মানে যদি এমবি বেশি হয়, মানে 1000 কেবি তো হচ্ছে 1 এমবি। ঠিক আছে, এখন যদি এটা আপনার 50 এমবি হয় বা 20 এমবি হয়, তাহলে তো অনেক বড় ফাইল, তখন আপনি কিন্তু পাঠাতে পারবেন না। তাহলে কি করতে হবে, এটাকে এমবিটাকে কেবিতে করতে হবে। তাও কি আপনার বেশি কেবিতে করা যাবে না, মনে করেন আপনি 100 বা 200 কেবিতে করে নেবেন একটা ছবিকে, আপনি কিভাবে 10 বা 20 কেবিতে করে নিতে পারবেন। আমরা অনেক সময় ওয়েবসাইটে কি করি, আমরা ছবি আপলোড করি, তো আপনি যে মোবাইলে যে দেখবেন যে আমাদের কি, আমরা র্যাম কিনি, কত জিবি র্যাম। এখন আপনি যদি একটা ছবিতে যদি 10-20 এমবি হয়ে যায়, তাহলে তো অল্প কিছু ছবি আপনি আপলোড করলে কিন্তু র্যাম কি ফিল আপ হয়ে যাবে, তাহলে তো মোবাইল আর জায়গা থাকবে না। তো এই জন্য কি করতে হয়, আপনারা এমবি রিডিউসার দিয়ে আমরা এমবিটাকে কেবিতে আনতে হবে। আর এটা আপনাদের লাগবে এই কারণে যে অনেক জায়গায় আমাদের কি হয়, যেমন পাসপোর্ট সাইজের ছবি আমরা আপলোড করতে হয়, অনেক সময়
অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন এখন সরকারি বিভিন্ন কাজের জন্য আমাদের ছবি আপলোড করতে হয়, ওখানে লেখা থাকে যে এত এমবির মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তো এখন এমবি যদি বেশি হয়ে যায় তখন আর লোড নেয় না, ঠিক আছে, ফাইলে আপলোড করতে পারবেন না। আর আপনি যদি এই কাজটা জানা থাকে, আপনি খুব সহজে মোবাইল দিয়ে আপনি সেটা আপনি ফর্ম ফিল আপ করে আপনি ছবি আপলোড করে দিতে পারবেন। যেমন আমরা অনেক সময় জন্ম নিবন্ধন কি করি, আমরা স্ক্যান করি, আনার পরে দেখা যাচ্ছে আর আমি যেখানে জমা দিব নিচ্ছে না, আপনি ভোটার আইডি কার্ডও নিচ্ছে না। ঠিক আছে, কারণ ওইখানে আপনি এমবি বেশি, আপনি এটাকে রিডিউস করে যখন আবার ওই ফাইলে দিবেন, ঠিক আছে, জমা দিবেন, তখন নিয়ে নিবে। ঠিক আছে, তো এই জিনিসটা করে আমাদের অনেকে ইনকাম করেছে এবং এই জিনিসটা অনেকের অনেক হেল্প হয়েছে, এটা আগে জানতো না। তা আজকে এতটুকু, আপনাদেরকে এখন আবার দেখাবে, কাল নেক্সট ক্লাসে তো আমরা দেখাবো মোটামুটি আপনাদেরকে পিডিএফ ফাইল কিভাবে ইয়া করবেন, এই যে পিডিএফ টু ডক, ডক টু ওয়ার্ড, এগুলো আমরা দেখাবো নেক্সট ক্লাসে। তো আমি এতটুকু দেখিয়েছি, আপনারা বুঝছেন কিনা, তারপর আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাবে। আপনারা একটা যে ইমেজ মানে আপনার যে ছবি তোলেন, আমরা কিন্তু ছবি তোলার পরে একটা নাম থাকে, সংখ্যা থাকে, দেখবেন আমরা কিন্তু আসলে এটাকে রিনেম করি না বা নাম দেই না। এখন থেকে আপনাদের ছবি যখন আপলোড করবেন, বিশেষ করে ফেসবুকে বলেন যেখানে আপলোড করবেন, আপনার নাম লিখে দিবেন। সেটা সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা ইমেজের যে নাম আছে, আপনাদের ইমেজের যে নামটা আছে সেটা কিভাবে চেঞ্জ করবেন। মনে রাখবেন গুগল কিন্তু আপনাকে চিনে আপনার পিছনে যে নামটা আছে সেটা দিয়ে, কখনো আপনার সামনে যে নাম আপনার চেহারাটা আছে তাকে কিন্তু কখনো গুগল চিনে না। গুগল চিনবে আপনার সেই পিছনের নামটাকে। সো আমরা কি করব, আমরা একটা ইমেজকে বা ইমেজের নামটাকে রিনেম করব। আমি আমার গ্যালারিতে চলে আসলাম বা ফাইল ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাতে চলে এসেছি। আসার পরে মনে করেন যে আমি আমার এই ইমেজটাকে ওপেন করলাম, বা আমি একটু নিচে আসি, তারপর একটা ইমেজকে আমি নিচ্ছি ওপেন করার জন্য। দেখেন, সাপোজ আমি এই জিমেলটাকে ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পরে আমি এখানে থ্রি ডট অপশনে ক্লিক করলাম। করার পরে দেখেন, আমি যদি ডিটেলসে যাই তাহলে কিন্তু এখানে আমি কিন্তু এডিটে গেলেই আমার নামটাকে এডিট করতে পারছি, ঠিক আছে। আমাদের নামটাকে দেখেন এডিট করতে পারছি। এখানে কিন্তু হিবিজিবি একটা কিছু থাকবে, বাট এখানে আমার নামটা আছে কারণ এটাকে আমি আগে সেভ করে নিয়েছি। আচ্ছা, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন ঠিক যেমনটা আমার এখানে আছে। এখন যদি আমরা অন্য একটা ইমেজে যাই, দেখেন সাপোজ এই ইমেজটা যদি নেই, এই ইমেজটা মনে করেন, ঠিক আছে। সো এই ইমেজটার ক্ষেত্রে দেখেন এখানকার যে নামটা আছে, দেখেন এটা একেবারে কি আছে, একটা হেবিজিবি নাম আছে, যেটা কিন্তু আমরা বর্তমানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই নামটাকে কিন্তু একটা হেবিজিবি নাম হয়ে গিয়েছে। তো আপনার কাজ হবে কি, আপনার যে ইমেজটা আছে সেটাকে জাস্ট আপলোড করার আগে বা এই নামটাকে চেঞ্জ করে দেওয়া। দেন এই যে এখানে কেটে দিবেন, এই সম্পূর্ণটা কেটে দিয়ে জাস্ট আপনার নামটাকে এখানে দিয়ে দিবেন। তো এই অপশনটা কিন্তু প্রত্যেকটি ফোনে আলাদা আলাদা ভাবে থাকতে পারে, বাট প্রসেস একই। জাস্ট ডিটেলসে যাবেন, যাওয়ার পরে রিনেম অপশন। জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে আপনার জাস্ট রিনেম অপশনটা খুঁজতে হবে আপনার ফোনে, ঠিক আছে। অথবা দেখেন আমরা যদি ক্লিক করে ধরে থাকি ইমেজের উপর, তাহলে কিন্তু দেখেন থ্রি ডটে যদি ক্লিক করি এখানেও রিনেম অপশন পাই। সিলেক্ট করার পরে থ্রি ডটে ক্লিক করলেও রিনেম অপশন আমরা পেয়ে থাকি। ওকে, এটা গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ইমেজ নেমটা কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। আমরা কিভাবে ইমেজের নেমটা চেঞ্জ করবো এটা আমরা দেখলাম। এরপরে একটা ইমেজের সাইজ যেটা আছে সেটা কিভাবে রিডিউস করব, বা এমবি থেকে কিভাবে কেবি তে আমরা রিডিউস করব। আমরা সকলে জানি যে 1 MB সমান, অর্থাৎ 1 মেগাবাইট সমান 1000 বা 1000 কেবি বা কিলোবাইট, ঠিক আছে। তো এটাকে কিভাবে আমরা চেঞ্জ করব, যেমন আমি যদি দেখেন আমার এই যে ইমেজটা আছে এটাকে যদি আমি ওপেন করি, সরি আমি অন্য একটা ইমেজ নিচ্ছি, মনে করেন যে সাপোজ এই ইমেজটা আমি যদি ওপেন করি, দেখেন
এটা ডিটেলসে গেলে আমি এটার ফাইলের কত পরিমাণ দেখতে পাবো দেখেন। এটা হচ্ছে আপনার 195 কেবি। ওকে, বাট আমি অন্য একটা যদি দেখি দেখেন, এটা অন্য একটাতে যদি যাই, এটা তো 81 কেবি। দেখবেন কোন কোন ইমেজ দেখবেন কি 1 MB পর্যন্ত আছে, ঠিক আছে, 1.1 MB বা তার থেকেও বড় কিন্তু একটা থাকবে। So আমি ওপেন করতেছি, সমস্যা নেই। আবার এটা দেখতে পাচ্ছেন 216 কেবি, ঠিক আছে। এখন এমন সময় আছে বা এমন আপনার হচ্ছে অনেক ওয়েবসাইটে এমন কিছু রুলস আছে, যেমন হচ্ছে আপনি 100 কেবির বেশি বা 100 কেবির বেশি যদি আপনার ইমেজের সাইজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেটাকে আপলোড করতে পারবেন না। যদি ঠিক এইরকম একটা কোনো কিছু থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম হয়ে যাবে এই ইমেজটাকে আপলোড করতে সেই ওয়েবসাইটের মধ্যে বা যে কোনো জায়গায়। সো এখন হচ্ছে আমরা কিভাবে একটা ইমেজের সাইজ রিডিউস করতে পারি বা একটা ইমেজের MB টু কেবি কে আমরা রূপান্তর করতে পারি। ওকে, আমরা এটার জন্য চলে যাচ্ছি প্লে স্টোরে। কারণ এটার জন্য আমাদেরকে একটা অবশ্যই একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হতে পারে, থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন। না হলে কিন্তু আমরা আমাদের ফোনের কোনো অ্যাপ্লিকেশন নেই যেটার মাধ্যমে আমরা রিডিউস করতে পারি। সো আমরা এখানে যদি সার্চ করে দেখেন ইমেজ রিসাইজার বা ইমেজ সাইজ কম্প্রেসর লিখে সার্চ করি, করলে কিন্তু দেখেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। ফটো অ্যান্ড পিকচার রিসাইজার যে অপশনটা আছে বা অ্যাপ্লিকেশনটি আছে, এটাকে আমি ওপেন করতেছি। দেখেন, যদিও এখানে একটু প্রবলেম হবে, যেহেতু অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কিছু অ্যাড আসতে পারে। তো আমাদের না চাইলেও সেই অ্যাড গুলোকে দেখতেই হবে। এরপরে সিলেক্ট ফটো যে অপশনটা আছে এখানে ক্লিক করব আমরা। ওকে, এখানে আমরা কিন্তু আমাদের ছবিগুলোকে সিলেক্ট করতে পারছি, ঠিক আছে। সো আমি একটা কাজ করে, আমি যে নাম দিয়ে সেভ করেছিলাম আমার ইমেজটাকে, তো আমি এটাকে সিলেক্ট করলাম, কেমন। আচ্ছা দেখেন, এটাকে সিলেক্ট করার পরে আমি কিন্তু একটার অরিজিনাল যে সাইজ এবং কেবি, ঠিক আছে, একটা ইমেজের সাইজ এবং কেবি দুইটাই কিন্তু দেখতে পাচ্ছি উপরে। দেখেন, এর সাইজ হচ্ছে 1280 কিন্তু 720, ঠিক আছে, এবং কেবি হচ্ছে 200 কেবি। তো এখন এটাকে আমরা কিভাবে রিডিউস করে বা এটাকে আরো কমিয়ে আনবো কিভাবে? 200 কেবি তো অনেক সময় আপলোড করতে আমরা নাও পেতে পারি, 100 কেবি হয়তো বা আমাদেরকে দিয়ে দেয়। এখন এটাকে আমরা কিভাবে কমিয়ে নিব, কমিয়ে আরো কম একেবারে দিয়ে দিব। তো এটার জন্য আমরা ক্লিক করব নিচে, দেখেন রিসাইজ যে অপশনটা আছে এখানে, করার পরে আপনি এখানে কিন্তু ডাইমেনশন অনুযায়ী, এক কথায় আপনি কতটুকু কম্প্রেস করতে চাচ্ছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে এখানে কম্প্রেস করতে পারবেন। যেমন হচ্ছে আপনি চাচ্ছেন কি যে এখানে আপনি ফাইলের সাইজটা কমিয়ে আনবেন 100 কেবি, ঠিক আছে। তো দেখেন ফাইল সাইজ যে অপশনটি আছে এখানে 100 কেবি অপশনে আমরা ক্লিক করব। দেখেন 100 কেবি ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি প্রোগ্রেস থ্রু আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। এখন একটা অ্যাড চলে এসেছে, ঠিক আছে, আমরা এডটাকে কেটে দিলাম। সো এখন দেখেন আমাদের হচ্ছে বর্তমান যে কেবি এবং সাইজ আছে সেটা কিন্তু আমাদের দেখেন রিডিউস হয়ে বা অনেক কমে গিয়েছে। আমাদের কেবি বর্তমান হচ্ছে 98 কেবি, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের খুবই কম একটা সাইজ, মাত্র 98। বা আমাদের টার্গেট দিয়েছিলাম আমরা 100, বাট 100-এর মধ্যে আমরা এর থেকেও বেশি কমিয়ে এনেছি। তো একটা জিনিস দেখেন, আমাদের ইমেজের মধ্যে কিন্তু কিছুটা একটু হলে প্রবলেম হবে, যেহেতু অনেক বড় একটা সাইজকে তারা কমিয়ে একটু ছোটতে নিয়ে আসতেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে। বাট খুব একটা বেশি হয় নাই, আমাদের অনেকটা কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা এখন আমাদের ইমেজে বা আমাদের ফাইল ম্যানেজারে কিভাবে সেভ হবে? তো এটা কিন্তু এখন যদি আমরা দেখেন আমাদের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনে যাই, এটা অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ফাইল ম্যানেজার
ম্যানেজারে চলে এসেছে। এখানে কোনো ম্যানুয়ালি আমাদেরকে সেভ করতে হলো না, এটা সব থেকে বড় একটা ঝামেলাবিহীন। আমার ফাইল ম্যানেজারে অটোমেটিক্যালি চলে আসবে। আমি যদি এখন এটা ডিটেলস দেখতে চাই, দেখেন এটা ডিটেলস হচ্ছে 95.40 কেবি and the size 401 into 225, ঠিক আছে? তো আমাদের এখানে কিন্তু সাইজ এবং কেবিটা যে আছে, যেটাকে কিলোবাইট বলি আমরা, ঠিক আছে? তো এটা কিন্তু একেবারেই খুবই কমে গিয়েছে আমাদের যেটা আগের পিকচার ছিল। সো এই ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা তো আমি বললাম যে ওয়েবসাইটে যখন আপনার একটা তারা ডাইমেনশন বলে দিবে যে আপনি 100 কেবি বা 50 কেবি, 50 কেবি না, হাইয়েস্ট 100 কেবি ধরেন মিনিমাম। সো এটার বেশি যদি আপনি হচ্ছে আপলোড করতে পারবেন না, তখন কিন্তু আপনি এটাকে কি করবেন, কমিয়ে আপনাকে আপলোড করতে হবে। সো সাইজ এবং কেবি বা এমপি টু কেবি এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, আমরা এমবি একটা ফাইল দরকার আমাদের, রাইট? আমি এমবি একটা ফাইল যদি রিপ্লেস করে নিই, বা আমাদের 1 এমবি একটা ইমেজ দরকার, দেখি পাই কিনা। ওকে, নো প্রবলেম। সো এখন আমরা এই দুইটা কাজ শেষ করলাম, ওকে? তাহলে এখন আমরা আমাদের একটু পিছনে চলে যাই, যখন আমরা ক্লাসের প্রথম থেকে শুরু করেছিলাম, সেখানে কিন্তু আমরা ইমেল সম্পর্কে জেনেছি, নেক্সট হচ্ছে ডোমেইন সম্পর্কে, তারপর হচ্ছে লিংক বা ইউআরএল, ঠিক আছে? ডোমেইনটা তো আমরা সকলেই জানি, আচ্ছা, বা সেটা প্রবলেম নাই। আমরা এখন যাব লিংক বা ইউআরএল, এটা তো দেখানো হয়েছে। আমরা যাব হচ্ছে নো ফলো লিংক এন্ড ডু ফলো লিংক, এই দুইটার মাঝে। সর্বপ্রথম আমি একটা ডক ফাইল নিচ্ছি, দেখেন আমার কাছে ডক ফাইল ইনস্টল করে নেই, সমস্যা নেই। আমাদের ইনস্টলেশন আশা করছি 1 মিনিটের ভিতরে সম্পন্ন হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টলেশন প্রায় শেষ। ওকে, সো এখন লোডিং নিচ্ছে আমাদের। ইনস্টলেশন ইন প্রোগ্রেস। ওকে, ইনস্টলেশন ইন প্রোগ্রেসে থাক, আমরা দেখি ইনস্টলেশন কমপ্লিট হয়েছে কিনা, একটু অপেক্ষা করতে হবে। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা একটা ডক ফাইল যদি নিই, আমাদের প্লাসে ক্লিক করে আমরা একটা ডক ফাইল নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমাদের হচ্ছে ডু ফলো লিংক এবং নো ফলো লিংক। আচ্ছা, এটা আমরা যদি দেখি, তো আমরা একসাথে তাহলে তিনটা কাজই দেখে নিই। সর্বপ্রথম হচ্ছে একটা ফেসবুক আইডি লিংক বা ফেসবুকের লিংকটা কিভাবে কালেক্ট করব, এটাও দেখে নিই আমরা। দেন ওটাকে আমরা নো ফলো লিংক এবং ডু ফলো লিংক করব, ঠিক আছে? তো আমি চলে যাই আমার আইডিতে, কি আমি কপি করে নিচ্ছি, কেমন? দেখেন কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এখানে কি করব, আমি লিংকটাকে পেস্ট করলাম। আর আমরা ফেসবুকের লিংকটা কিভাবে কপি করলাম আমি যদি আবার বলি, সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক আইডিতে আসলাম, দেন হচ্ছে আমরা থ্রি ডটে ক্লিক করলাম, করার পরে কপি লিংক। ওকে, এখন দেখেন আমরা যে আমরা একটা লিংকে নিয়ে আসলাম, ঠিক আছে, আমাদের একটা ডক ফাইলে। এখন হচ্ছে কি, আমি লিংকে ক্লিক করতেছি, কি কিছুই হচ্ছে না। লিংকে ক্লিক করতেছি, আমাকে লিংকে কেন নিয়ে যাচ্ছে? এখন আপনাদেরকে কি করবে, ক্লায়েন্ট ঠিক এভাবে আপনাকে লিংক দিল, লিংক দেওয়ার পরে আপনি কালেক্ট করলেন, ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেল। এরপর যখন আপনি কাজ শুরু করবেন 1 ঘন্টা পরে, দেওয়ার পরে আপনি তখন ক্লায়েন্টকে 1 ঘন্টা পরে আবার বলবেন, স্যার কি প্রবলেম, আমার হচ্ছে লিংক, আপনার ওয়েবসাইটের লিংক কাজ করছে না। তখন আপনাকে ক্লায়েন্ট বলবে কি, ভাইজান আপনি তো কাজ পারতেছেন না, আপনি কাজ পারেন না, আমার মনে হয় আপনি কাজ দিয়ে আপনাকে ভুল করেছি, ধন্যবাদ ভাইজান, পরবর্তীতে দেখা হবে, আসসালামু আলাইকুম। ক্লায়েন্ট আপনাকে এটা বলে পালাবে, ঠিক আছে? তো
এটা হচ্ছে নো ফলো লিঙ্ক, যেটাকে আমরা ক্লিক করলে কিন্তু কখনোই ওপেন করতে পারি না। বাট যখন আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই দেখেন, তখন কিন্তু এই লিঙ্কটা কালারিং হয়ে গেল। আর কালারিং হয়ে গেল মানে এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, বা যেটাকে ফলো করা যায়। ফলো বলতে এমন ফলো না যে হচ্ছে পিছনে পিছনে ফলো করা। ফলো করা হচ্ছে এটাকে ক্লিক করলে একটা লিঙ্ক ওপেন হয়, দেখেন ওপেন ক্লিক করলাম, ডাইরেক্ট আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে। আচ্ছা, আমার কাছে ডেস্কটপ মোড অন করা আছে আমার এখানে, সো আমার ফেসবুক আইডিতে কিন্তু নিয়ে আসলো। ওকে, এটা গেলো আমাদের ডু ফলো লিঙ্ক বা নো ফলো লিঙ্ক, ঠিক আছে। এরপর হচ্ছে আসে কি আমাদের অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটটা যে আছে সেটা কি? আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটে কি হচ্ছে আমাদের দেখেন, আমরা যদি এখানে কিছু একটা টাইপ করি, মনে করেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে, লিখলাম মাই ফেসবুক আইডি, ওকে, ফেসবুক আইডি। লেখার পরে এখানে আপনি আপনার ফেসবুক আইডির নামটা দিলেন, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে এখন দেখি আমরা যদি এটাকে কপি করে নিই দেখেন, বা কপি সিলেক্ট করি, হ্যাঁ, টেপ করে যদি আমরা সিলেক্ট করি এটাকে, তাহলে দেখেন আমরা প্লাস একটা আইকন পাই। প্লাস আইকনে ক্লিক করার পরে যদি লিংক অপশনে ক্লিক করি দেখেন, এরপর লিংক, দেন আমরা আমাদের কিন্তু কি ফেসবুক আইডি লিংকটা কপি করা আছে, এটাকে পেস্ট করলাম। করার পরে যদি ডান অপশনে ক্লিক করি দেখেন, এখানে কি হচ্ছে, আমি যে নামটা লিখেছিলাম মোহাম্মদ ফজলি রবি, সেটা কিন্তু কালার হয়ে গিয়েছে। তার মানে কি, এটাকে ঠিক ডু ফলো লিংকের মতো কিন্তু আমরা ওপেন করতে পারবো। দেখেন, ডু ফলো লিংকের মতো আমরা ওপেন করতে পারছি। তো অ্যাঙ্কর টেক্সট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার হচ্ছে কিছু টেক্সট থাকবে, বা আপনার একটা ওয়েবসাইটের নাম আছে, এখন সেই নামটাতে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। হুম, আমি ক্লিক করতেছি, দেন ঠিক ওকে, আমাকে নিয়ে গেল আমার ফেসবুক আইডি। এটা হলো আমাদের অ্যাঙ্কর টেক্সট, কিভাবে তৈরি করব, ঠিক আছে। তো এরপরে আছে কি আমাদের, এরপরে নেক্সট আছে হচ্ছে আমাদের লাইভ লিংক। লাইভ মানে কি, জীবন্ত। আমরা হচ্ছে জীবন্ত একেবারে, ঠিক আছে, আমরা যে জীবনে বাঁচে আছি এটাই তো জীবন্ত, তাই না? আচ্ছা, তো লাইভ লিংক হচ্ছে একটা পোস্টের লিংক, একটা ফেসবুক পোস্টের লিংক। আমরা যদি মনে করেন যে এই পোস্টটা যদি আমরা কপি করি, বা এটা বাদ দিলাম, এটা ধরেন, এটা যদি ধরেন আমরা থ্রি ডটে ক্লিক করে কপি লিংক করি, কপি লিংক করার পরে কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি। এটা যদি আমরা দেখেন আমাদের ফেসবুক আইডি পেস্ট করতেছি, বা আমাদের পেস্ট করলাম, দেখেন এটা কিন্তু কি হচ্ছে, আমরা একটা লাইভ দেখতে পাচ্ছি। যে লাইভ আমাদের হচ্ছে কি, এখানে ক্লিক করলে আমাদের পোস্টে নিয়ে যাচ্ছে, আমরা একটা লাইভ লিংক, এই লিংকে ক্লিক করলে লাইভ সেই লিংকটা এখনো আছে কিনা, বা সেই লিংকটাতে, সেই পোস্টটাতে কতজন ফলো করছে, সরি কতজন লাইক করছে, কতজন কমেন্ট করছে, এগুলো যে দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় লাইভ বা জীবন্ত। হ্যাঁ, লাইভ লিংক, ওকে, লাইভ না আবার লাইভ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে স্ক্রিনশট লিংক। ওকে, স্ক্রিনশট লিংকের জন্য আমাদের কিন্তু, আমরা কিন্তু স্ক্রিনশট আমরা আমাদের ফোনের ডিফল্ট সিস্টেম থেকে বা প্লে স্টোর থেকে থার্ড পার্টি কোনো অ্যাপস এর মাধ্যমে কিন্তু স্ক্রিনশট নিতে পারি, এতে আমাদের কোনো প্রবলেম হয় না। অনেকের হয়, এক্ষেত্রে আমি সাজেস্ট করব প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে স্ক্রিনশট যে অ্যাপস গুলো আছে লিখে সার্চ করলে অনেকগুলো স্ক্রিনশট অ্যাপস পেয়ে যাবেন, ঠিক আছে, তাহলে প্রবলেম হবে না। এখন সেই স্ক্রিনশটটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। সাপোজ আমি একটা স্ক্রিনশট নেই, মনে করেন আমার ফেসবুক আইডি মনে করে নিলাম, ফেসবুক আইডির একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, ঠিক আছে।
এরপরে এখন স্ক্রিনশটটা নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এটাকে একটা লিঙ্কে কনভার্ট করতে হবে, লিঙ্কে একটা করে দিতে হবে, এটা একটা কনভার্ট করে ফেলতে হবে। সো এটার জন্য কিন্তু আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, কারণ অ্যাপ্লিকেশনটা ছাড়া আমরা এটা করতে পারবো না, বা একটা কোনো ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। সো যেটা সব থেকে বেটার বা বেস্ট হবে সেটাই আমরা আপনাকে সাজেস্ট করব, সেটা হচ্ছে লাইট শট অ্যাপ বা লাইট শট অ্যাপ্লিকেশন। লিঙ্কটা একটু দেখে নেবেন। লাইট শট, সরি লাইট শট হবে SHOT, লাইট শট। সো এটা দেখতে পাচ্ছে কি লুকিং ফর লাইট শট স্ক্রিনশট টুল, তো এটা অ্যাভেলেবল নাই প্লে স্টোরে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা আমাদের ক্রোম যে ব্রাউজারটি আছে, ঠিক আছে, আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে সেখান থেকে কিন্তু ইনস্টল করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে, আমি একটা নিউ ট্যাব নিচ্ছি, নেওয়ার পরে আমরা যদি সার্চ করি দেখেন লাইট শট এপিকে ফাইল ডাউনলোড লিখে সার্চ করে দেখেন, লাইট শট এপিকে ফাইল ডাউনলোড, এপিকে ফর অ্যান্ড্রয়েড। তো এটা লিখে সার্চ করলে কিন্তু আমরা ওয়েবসাইট পাবো। তো তার আগে আমি আমার আগে যে স্ক্রিনশটটা আছে, আচ্ছা সেটাকে রাখলাম। ওকে, এখন কিন্তু এখান থেকে আমরা দেখেন অ্যান্ড্রয়েড এপিকে ফর অ্যান্ড্রয়েড আছে, যেখানে ক্লিক করব, করার পরে এখানে আমরা লাইট শট ডাউনলোড এপিকে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যদি নিচে আসি, আসার পরে ডাউনলোড এপিকে আবার ক্লিক করতে হবে এগেন। দেন যদি কোনো এড আসে আপনার সামনে তো সেটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আবার ডাউনলোড এপিকে, ডাউনলোড এপিকে। ওকে, এখন কিন্তু আমাদের ডাউনলোড ইন প্রসেস দেখাচ্ছে, এন্ড আমাদের নোটিফিকেশন বারে যদি আমরা চেক করি তাহলে এই যে ডাউনলোড ইনস্টল হয়ে গিয়েছে বা ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। দেন আমাদের এখন এই যে দেখেন একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন করে দেওয়ার পরে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে দেখেন একটা জিনিস আমার কাছে আসবে, আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, সো আমার এখানে চাইতে পারে যে আপডেট বা অ্যাপ ইনস্টল। ওকে, সো আমি ওপেন করব, দেন পারমিশন চাইলে সেখানে অ্যালাউ দিয়ে দিব। এরপরে আমাদেরকে কিন্তু এখানে সাইন ইন করে নিতে হবে। ওকে, এখানে আপনি গুগল দিয়ে সাইন ইন করে নেবেন, কারণ ফেসবুক দিয়ে করলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় আমাদের সাসপেন্ড হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটি প্রবলেম আছে। তো আমি গুগলে ক্লিক করলাম, দেখেন গুগলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সেটা জিমেল দিয়ে কিন্তু হয়ে গিয়েছে সাইন ইন। এখন মনে করেন কি যে আমি একটা ইমেজকে লিঙ্কে কনভার্ট করব, সেটার জন্য জাস্ট এখানে দেখেন এডিট নামে একটা অপশন আছে, বা আপনি এখানে যদি ফটোস অপশনে ক্লিক করেন, দেখেন ক্লিক করার পরে আমরা একটা ফটো সিলেক্ট করব যেটাতে আমি লিঙ্কে কনভার্ট করতে চাচ্ছি, মনে করেন আমার পিকচারটাই। এরপরে এখানে ওকে দিলাম। Okay, এরপরে দেখেন আমরা কিন্তু এই যে ইমেজটা আছে এটাকে কিন্তু ঠিক যেমন ডেস্কটপে আমরা কি করেছিলাম, এইভাবে আমরা ক্রপ করতে পেরেছিলাম, ঠিক আছে। আবার দেখেন ঠিক এইভাবে কি করতে পেরেছিলাম, এই যে একটা মার্ক করে দিতে পেরেছিলাম যে এইভাবে আমার এটা হবে, ঠিক আছে। তো ঠিক এই সেম ওয়েতে কিন্তু আমরা টোটাল ডিটেলস গুলো করতে পারছি, আঁকাকি করতে পারছিলাম, মাউসের কার্সরের মতো তীর চিহ্ন রাখতে পারছিলাম, তো এক্সেট্রা আছে, ঠিক আছে। এখন আমাদের কি কি করতে হবে, এটাকে একটা লিঙ্কে কনভার্ট করতে হবে, ঠিক আছে। লিঙ্কে কনভার্ট করার জন্য আমরা আপলোড অপশনে ক্লিক করব।
দেখেন আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপলোড হতে শুরু করবে। দেন কিছুক্ষণ যদি আপনি ওয়েট করেন, দেন দেখেন এখানে একটা লিংক অপশন আছে, লিংক। আমি একটু লিংক 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 অপশনটাকে আমি একটু মার্ক করেছি। দেখেন এখানে আমরা ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের যে লিংকটা আছে সেটা পেয়ে যাব। এই যে দেখেন কপি ইউআরএল অপশনটি চলে এসেছে। কপি ইউআরএল এ ক্লিক করলাম। কপি ইউআরএল এ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লিংকটা কপি হয়ে গিয়েছে। এখন যদি আমি ডক্স ফাইলে নিয়ে গিয়ে রাখি এটাকে, দেখেন ডক্স ফাইলে যদি আমি এটাকে রাখি তাহলে কিন্তু এটা দেখেন এটা কিন্তু একটা লিংক হয়ে গিয়েছে। এখন এই লিংকটা কিন্তু আপনাদের কি করতে পারবেন না, আপনারা হচ্ছে অ্যাপসে ওপেন করতে পারবেন না, আপনাকে ক্রোম ব্রাউজার দিয়ে লিংকটাকে ওপেন করতে হবে। কেমন? এই যে ঠিক ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এই যে লিংকটা আছে এটাকে পেস্ট করে দিবেন। কেমন? পেস্ট করে দিবেন, দেওয়ার পরে এন্টার দিবেন। ক্রোম ব্রাউজারে এন্টার দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু স্ক্রিনশটটা শো করছে। তো ঠিক এই সেম ওয়েতে আপনারা কি করবেন, আপনাদের একটা লিংক, একটা ইমেজ টু লিংক কনভার্ট করার ওয়ে হচ্ছে এটা। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন যে একটা লিংক থেকে আপনি কিভাবে ইমেজে কনভার্ট করবেন। তো আমরা হচ্ছে কয়েকটা জিনিস দেখে নিলাম। সর্বপ্রথম ডোমেইন, লিংক, ইউআরএল, নো ফলো লিংক, ডু ফলো লিংক। ওকে, আর দেন আছে আমাদের অ্যাঙ্কর টেক্সট, লাইভ লিংক এবং স্ক্রিনশট লিংক, ফেসবুক লিংক। তার সাথে দেখলাম আমরা হচ্ছে ইমেজ নেম, তারপর হচ্ছে ইমেজ সাইজ রিডিউসার, দেন হচ্ছে ইমেজ এমবি টু কেবি। এটার মাধ্যমে কিন্তু আমরা কয়েকটা জিনিস আজকে শিখলাম। আর আমরা কি কি শিখলাম এগুলো টোটাল কিন্তু আমি একটু আগে বললাম। সো আশা করছি আপনারা সকলে আমাদের আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে ক্লাসটি প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। এখন আপনাদের সাপোর্টের প্রয়োজন হলে সাপোর্ট দেওয়া হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনি ক্লাস নেওয়ার জন্য সুন্দরভাবে। এখন হচ্ছে আপনাদের যাদের সাপোর্ট লাগবে তারা হ্যান্ড রেজ করেন, ঠিক আছে? তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।